তোমাকে সামনে থেকে কেউ ঠেলছে, তাহলে কি হচ্ছে? তুমি যে গতিবেগের সামনের দিকে এগোতে চাইছো, সামনের একজন কেউ তোমাকে উল্টো দিকে ঠেলছে, তার মানে তোমার গতিবেগটা সে কমিয়ে দিচ্ছে তো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিশন সায়েন্স। আজকে আমরা যে ক্লাস করাবো সেটা হচ্ছে ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার, একেবারে প্রথম চ্যাপ্টার। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাস। দেখো, এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা কিছু কিছু জিনিস জেনে নেব, যাতে অঙ্কগুলো করতে সুবিধা হয়। ঠিক আছে? কি কি জিনিস জানতে হবে? প্রথমেই হচ্ছে রাশি। রাশি রাশি কি, কয় প্রকার? রাশি হচ্ছে দু রকম, একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে ধ্রুবক। চলরাশি কাকে বলে? চলরাশি মানে হচ্ছে যে রাশির ভ্যালু যে কোনো হতে পারে, মানে রাশিটা চলরাশি, ফিক্সড কিছু নয়। ঠিক আছে? ভ্যারিয়েবল। তার মানে চলরাশি আমরা যে অঙ্কের সময়, অঙ্ক করার সময় ধরে নিই না যে এক্স, এক্স হচ্ছে একটা চলরাশি। কেন? কারণ এক্স এর ভ্যালু আমরা অঙ্কের শেষে বের করি, তাই তো? এক্স এর ভ্যালু আমরা, তোমরা খেয়াল করে দেখো, এক্স এর ভ্যালু 1 থেকে 100, 1,00,000, যা ইচ্ছা হতে পারে। তার মানে এক্সটা হচ্ছে চলরাশি, মানে ওর কোনো ফিক্সড ভ্যালু নেই, যা ইচ্ছা ভ্যালু হতে পারে ওর, তাই তো? ওটা হচ্ছে চলরাশি। আর ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে যেটা ফিক্সড, যেটা অঙ্কে আমাকে যে সংখ্যাগুলো, যে নাম্বারগুলো বলে দেয়, সেইগুলো হচ্ছে ধ্রুবক। ঠিক আছে? ধ্রুবক অঙ্কে বলেই দিয়েছে, মানে ওটা ফিক্স, ওই অঙ্কের জন্য ওটা ফিক্স থাকলো, সেটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে? এবার কি? এবার হচ্ছে সহগ কাকে বলে? সহগ বা কোএফিসিয়েন্ট। সহগ কি? সহগ হচ্ছে একে অপরের সাথে সবসময় যারা থাকে। মানে কি? তুমি তোমার বন্ধু, তুমি তোমার বন্ধুর সাথে সবসময় একসাথে থাকো, বা যার সাথে তুমি একসাথে থাকতে পছন্দ করো। ঠিক আছে? সে হচ্ছে, তোমরা দুজন হচ্ছে সহগ। এর মানে কি? এটা হচ্ছে, ধরে নাও 2x, এই দুটো হচ্ছে একে অপরের সহগ। ঠিক আছে? তার মানে এরা সব সময় একে অপরের সাথে থাকবে, এটাই হচ্ছে সহগ। আরেকটা কি টার্ম আছে দেখো, ঘাত। ঘাত বা সূচক বা পাওয়ার। ঠিক আছে? ঘাত বা সূচক কাকে বলে? আমরা অঙ্ক করার সময় কি লিখি? x⁴। ঠিক আছে? লিখি এটা, বা এক্স এর স্কোয়ার, যা ইচ্ছা এক্সই হতে হবে তার কোনো মানে নেই, এর স্কোয়ার। হ্যাঁ, এবার x⁴ যে লিখছি, যে পাওয়ারটা আমরা লিখছি 4, সেটা হচ্ছে এর ঘাত। এক্স এর ঘাত তাহলে কত হচ্ছে? 4। এখানে এক্স এর ঘাত কত? 2। এর ঘাত হচ্ছে 2, মানে এর পাওয়ার, টু দি পাওয়ার কত, সেটাই হচ্ছে ওর ঘাত। এবার দ্বিঘাত সমীকরণ কি বলেছে? দ্বিঘাত সমীকরণ আমরা কখন বলবো? কোনো একটা সমীকরণকে কখন আমরা দ্বিঘাত সমীকরণ বলবো? একটা টার্ম, একটা টার্মে যখনই কোনো সমীকরণকে ফেলা যায়। কি টার্মটা? দেখো, a x² প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এর ভ্যালু নট ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে? এটা মনে রাখবে, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। আমরা যে কোনো সমীকরণকে যখনই এইভাবে, এই আকারে ফেলতে পারবো, সেটাই হবে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? দেখো, দ্বিঘাত, আমরা ঘাত মানে কি বললাম? পাওয়ার, তাই তো? এখানে দেখো, চলরাশি কোনটা? যেটা আমরা ধরে নিই এক্স। এক্স চলরাশি। ঠিক আছে? এক চল কেন বলছে? এক চল মানে চলরাশি একটাই থাকবে, মানে এখানে এক্স থাকলে এক্সই থাকবে, যদি ওয়াই ধরো তোমরা ওয়াই থাকবে, দুটো চলরাশি কখনোই থাকবে না। এখানে দেখো এক্স ছাড়া আর কিছু নেই। এইগুলো তো হচ্ছে ভ্যালু, যেগুলো তোমাকে, এগুলো হচ্ছে ধ্রুবক। ঠিক আছে? তাহলে এক চল বিশিষ্ট, চ্যাপ্টারের নাম কি? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একটা
চলরাশি থাকবে। দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে কি এর পাওয়ার সবসময় 2 হবে, 2 এর বেশি হবে না। এই সমীকরণের আকারে যখনই প্রকাশ করতে পারবো তখনই সেটা হবে দ্বিঘাত সমীকরণ। তাহলে বোঝা গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মানেটা বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে বোঝা গেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলছি। এবার দেখো আমরা চ্যাপ্টার 1.1 এ চলে যাব। একের অঙ্কটা কি বলেছে, একেরটা একের প্রথমে কি করতে বলেছে, নিচের নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালার বুঝে নিই। ঠিক আছে, একেরটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। একের এক, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 দ্বিঘাত সমীকরণ না নয়? আমরা কি জানি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0, তাই তো? এখানে কি বলেছে, এর সাথে কম্পেয়ার করবো এটাকে। ঠিক আছে, এ এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে এর ভ্যালু আমরা 1 বলতে পারি। এ এক্স স্কোয়ার মাইনাস আছে, এখানে প্লাস আছে, আমরা এটা বলতেই পারি। দেখো 1x স্কোয়ার প্লাস, এটাকে আমরা যদি বি ধরে নিই, মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস 7x প্লাস 2 এই ফর্মে এলো এই সমীকরণটা, এসেছে। তাহলে এটাকে কি বলতে পারি আমরা, দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কটা দেখো, বোঝা যাচ্ছে খুব ইজি, কিছুই নেই এই চ্যাপ্টারে, শুধু সমীকরণ। এটাকে এই টার্মটা এইটা মনে রাখলেই তোমরা পারবে। দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা 7x টু দি পাওয়ার 5 মাইনাস 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু এক্স প্লাস 2, এক্স ইন্টু এক্স প্লাস 2, এটাকে আমরা কি এই টার্মে ফর্মে আনতে পারবো? আমরা কি বলেছিলাম, দ্বিঘাত মানে এর ঘাত সবসময় 2 হবে, তাই তো? এখানে কি 2 আছে, এখানে 5 আছে, 5 ঘাত হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাই তো? দ্বিঘাত সমীকরণ হবে না, এটা 2 এর। 3-এরটা দেখি, 3-এরটা কি বলেছে, 2x ইন্টু এক্স প্লাস 5, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 প্লাস 1। আমরা এটাকে গুণ করে দেখি কি করা কি হয়। 2x ইন্টু এক্স, 2x স্কোয়ার প্লাস 2x ইন্টু 5, 5 2 10x প্লাস 1, কি আসছে এটা তোমরা বলো দেখে। এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি মানে কি 10, 10x প্লাস 1 মানে সি। এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে? এটা অবশ্যই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবার দেখো 4-এরটা কি বলেছে, 4-এরটা কি বলেছে, 2x মাইনাস 1, 2x মাইনাস 1, এর তো x এর ঘাত 1, x এর ঘাত 2 তো নয়, তাহলে এটা কি করে দ্বিঘাত সমীকরণ হবে? এটা নয়, কিছু করার দরকারই নেই, দেখেই আমরা বুঝতে পারছি। এবার কি বলেছে, 2-এর অঙ্কগুলো যাবো এবার। কি বলেছে, নিচের সমীকরণগুলি কোনটি
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু 0 আকারে লেখা যায় তা লিখি। ঠিক আছে, দুইয়ের একেরটা সমীকরণটা কি বলেছে? x মাইনাস 1 প্লাস x মাইনাস 1 প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 6 এটা অঙ্কটা বলেছে। দেখি আমরা এই ফর্মে আনতে পারি কিনা। এটাকে লসাগু করলাম, x আছে নিচে, লসাগু করলাম x স্কোয়ার হচ্ছে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 6, এটা হলো। এরপর কি হচ্ছে, x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 6x, টা ওদিকে চলে গেল। এবার কি করব, x স্কোয়ার, এটাও 6x এদিকে চলে এলো, মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। কি হলো এটা, ax স্কোয়ার মাইনাস, আবার মাইনাসটা আবার যদি বি এর মধ্যে, মাইনাস 7x যদি বি এর মধ্যে ধরে নিই, তাহলে কি এলো, x স্কোয়ার মাইনাস 7x প্লাস 1। এটা এই ফর্মে আসছে তো, দেখো ax স্কোয়ার, a মানে যদি 1 হয়, b মানে কি মাইনাস 7 প্লাস bx প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কি বলেছে এখানে, সমীকরণগুলি কোনটি আকারে লেখা যায় তা লিখি। তাহলে এটা লেখা যাচ্ছে, একের অঙ্কটা লেখা যাচ্ছে, তাই তো। দুইয়েরটা দেখে নেবো। দুইয়ের সমীকরণটা দেখি। দুইয়েরটা কি বলেছে, x প্লাস 3/x, x প্লাস 3/x ইজ ইকুয়াল টু x এর স্কোয়ার, ইজ ইকুয়াল টু x এর স্কোয়ার। কি করব, আবার লসাগু করব, x ইন্টু x, x স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু, এক্সটা ওদিকে চলে গেলে কি হবে, x এর দুটো x ছিল অলরেডি, তিনটে হলো x কিউব হয়ে গেল। দেখো বুঝতে পারছো দেখে কিছু, x কিউব, আমরা যদি এই সবগুলোকে এদিকে নিয়ে যাই, x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। কি আসছে এখানে, x এর পাওয়ার হচ্ছে কিউব, আমরা কি জানি দ্বিঘাত, x এর সবসময় স্কোয়ার থাকবে, স্কোয়ারের বেশি থাকবে না, তাই তো। তার মানে এখানে কি হচ্ছে, কিউব এসে গেছে, এটা তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাবো। তিনেরটা করো, নিজে নিজে করো এবার, মানে এটা ক্যালকুলেশন করো, এদিক ওদিক করে দেখো, ফাইনাল যেটা আসছে সেটার সাথে এবার কম্পেয়ার করবে। বুঝতে পারছো, তিনেরটা কি বলেছে, তিনেরটা বলেছে x স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। x স্কোয়ার মাইনাস, রুট মানে আমরা কি জানি, রুট মানে যদি আমরা ওটা পাওয়ারে নিয়ে যাই, x টু দি পাওয়ার হাফ, তাহলে 6 ইন্টু x টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা কোথায় আছে, এখানে আছে, x টু দি পাওয়ার হাফ কি দ্বিঘাত সমীকরণের আছে কোথাও, নেই নিশ্চয়, তাহলে এটাও হবে না, এটা দ্বিঘাত সমীকরণ নয়। বুঝতে পারছো, দেখো পরেরটা। চারেরটা কি বলেছে, x মাইনাস 2 তার হোল স্কোয়ার, x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x
এক্স স্কোয়ার মাইনাস 4x +4 কি করব এটা a মাইনাস b এর হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 2 2 4x প্লাস 4 is equal to x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা কি হলো? এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, কিছুই রইলো না। কি করে? সমীকরণই নেই, কিছুই নেই, এটা তো হবেই না। ঠিক আছে, এবার কোনটায় যাব? 3 অঙ্কে চলে যাব। 3 অঙ্ক কি বলেছে? x⁶ মাইনাস x এর কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। 3 অঙ্ক x⁶ মাইনাস x কিউব মাইনাস 2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এটাই আকারে প্রকাশ করতে গেলে কি করতে হবে? x এর স্কোয়ারে আনতে হবে, তাই তো? x এর স্কোয়ার, x আমরা এটা করতে পারি কিউব এর স্কোয়ার, পারি তো? মাইনাস যেহেতু ওখানে প্লাস হয়, মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে নেবো, বি মাইনাস 1 ইন্টু এক্স কিউব টু দি পাওয়ার 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। কি হচ্ছে এটা? এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস, দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস মাইনাস 2, ঠিক আছে। তাহলে এটা কি হলো? ওই ফর্মে আসলো। তাহলে এবার অঙ্কটা কি চেয়েছে? বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে, এটা হচ্ছে চলরাশি কোনটা? এক্স, কোন ঘাত? এর সাপেক্ষে এটার স্কোয়ার হচ্ছে, তাই তো? চলের কোন ঘাতের সাথে? তাহলে এক্স এর কিউব এই ঘাতের সাথে হচ্ছে দ্বিঘাত সমীকরণ। চারের অঙ্ক কি বলেছে? 4-এর 1-এরটা দেখো, চারের 1-এরটা a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। বলেছে সমীকরণটির এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন x এর দুটো ঘাত থাকবে না, একটা ঘাত থাকবে। তার মানে এইটা যখন থাকবে না। এটা কখন থাকবে না? এটা দেখো -2, তো আমরা বলতে পারি এটা এর ভ্যালু যদি +2 হয়, দেখো কি হবে, এর ভ্যালু +2 -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। +2 -2 কেটে গেল, কিছু কি রইলো? তাহলে এটা 0 হয়ে গেল, প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হলো? x টু দি পাওয়ার 2 এটা কি থাকলো? মানে দ্বিঘাত কি রইলো? ছিল নেই আর, এটা 0 হয়ে গেল। তাহলে অঙ্কে কি চেয়েছে? এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না?
এর কোন মানের জন্য? এর 2 যখন ভ্যালু হবে তখন এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। বোঝা গেছে? চলো 2 করা যাক। বুঝতে পারছো তো কত ইজি? এই চ্যাপ্টার আর ভেদ, এই দুটো চ্যাপ্টার নিয়ে 3 নম্বরের অঙ্ক আসবে তোমাদের। এই চ্যাপ্টার আমি যেটা বলছি, যেরকম ভাবে করাচ্ছি এইভাবে করো। বুঝতে নিশ্চয়ই পারছো, না বুঝতে পারলে তো জানাবে। এই চ্যাপ্টার করার পর 3 তোমাকে পেতেই হবে, মানে পাবেই 3, ঠিক আছে? ভালো করে করো, খুব ইজি এই চ্যাপ্টারটা, খুব ইজি, তো 3 পাওয়া মানে অবশ্যই যাবে। 2 কি বলেছে? অবশ্যই পাবে তোমরা, শুধু আমাকে ফলো করো, ঠিক আছে? x by 4 minus x is equal to 1/3x। এটা একে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। দেখি, x by 4 minus x is equal to x by 1/3x 1/3x। কোনাকুনি গুণ করব, 3x square is equal to 4 minus x, 3x square plus x minus 4 is equal to 0। কি বলেছে? x এর সহগ কত হবে তা নির্ণয় করি। সহগ কি? এর সাথে যে সব সময় থাকবে সহগ, এর কিছু নেই মানে এর মানে 1 আছে, তাহলে x এর সহগ কত? 1 হয়েছে? বোঝা গেছে? 3 অঙ্কটা করব। 3 অঙ্কটা কি বলেছে? 3x square plus 7x plus 23 is equal to x plus 4 into x plus 3 plus 2। একে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। চলো, 3x square plus 7x, 3x square plus 7x plus 23 plus 23 is equal to x plus 4 x plus 4 x plus 4 into x plus 3 into x plus 3 plus কত? 2। এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। দেখি কি করা যায়। 3x square plus 7x plus 23 is equal to, গুণ করছি আমরা এই দুটোকে, x square plus 3x plus 4x plus 4 3 12 plus 2। 3x square plus 7x plus 23 is equal to x square আর 4 আর 3 plus 7x plus 12 আর 2 14। এবার দেখো, x স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলে 2x স্কোয়ার, এটা কেটে গেল, প্লাস এটা এদিকে আসলে মাইনাস হবে, তাহলে 4 হাতে 14 15 16 17 18 19 20 21 22 23 9 is equal to 0। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা গেল। পরের অঙ্কটা যাব। পরের অঙ্কটা কি বলেছে দেখো, তোমরা করো নিজেরা। পরেরটা বলেছে x plus 2 তার হোল কিউব is equal to x into x square minus 1 সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি।
এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। 4 অঙ্ক। x প্লাস 2 তার হোল কিউব, x প্লাস 2 তার হোল কিউব ইজ ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। a প্লাস b এর হোল কিউব কি? x কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার b প্লাস 3 ইন্টু a b স্কোয়ার প্লাস b কিউব ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে, এক্স কিউব মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এদিকে এক্স কিউব কেটে গেল, 3 দুয়ে 6, 6 এক্স স্কোয়ার প্লাস 2 দুয়ে 4, 4 তিনে 12 এক্স প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, 6 এক্স স্কোয়ার প্লাস, এটা এদিকে চলে আসলে কি হবে, প্লাস 13 এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। কি চেয়েছে? বলছে সমীকরণ আকারে প্রকাশ করি এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখবো। এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সাথে কে আছে? সব সময় কে আছে? 6। এক্স এর সহগ বলো তোমরা 13, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত? 8। এক্স টু দি পাওয়ার 0 মানে কি জানি আমরা? এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এখানে কিছু নেই মানে 1 আছে বলতে পারি, ইন্টু 1, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 0 হিসেবে ধরছি। ঠিক আছে, চলো 5 এর অঙ্কগুলো করবো এবার। 4 এর অঙ্ক হয়ে গেছে। 5 এর 1-এরটা, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 5 এর 1, ধরি একটি সংখ্যা x, তাহলে অন্য সংখ্যা কত? 42 বলেছে, 42 মাইনাস এক্স। ঠিক আছে, কি বলেছে? এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এটা যদি একটা সংখ্যা হয় তাহলে প্রশ্নানুসারে 42 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আরেকটার বর্গ বলেছে, তাই তো, এক্স স্কোয়ার। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? এক্স স্কোয়ার, এটা এদিকে চলে গেল, প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সমীকরণ। 2-এরটা দেখো, এটা কি বলেছে তোমরা পড়ো। 2-এরটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। 5 এর 2-এর, ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, কি বলতে পারি আমরা?
ধনাত্মক অযুগ্ম, তার মানে যুগ্ম নয়, বিজোড় সংখ্যা 2x - 1 আর অপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান 2x + 1। ঠিক আছে, অযুগ্ম যেহেতু বলেছে আমার পরপর সংখ্যা হবে না। দেখো, এটা যদি একটা হয় এর পরের অযুগ্ম সংখ্যাটা হবে এটা। তোমরা দেখো, বসাও, এখানে যে কোনো ভ্যালু বসাও x এর জায়গায়। x = যদি 2 হয়, এটা যদি 2 হয়, 2 দিয়ে 4 - 1 = 3। এটা দেখো 2, 2 দুগুণে 4 + 1 5 হলো। দুটো পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা। বোঝা যাচ্ছে? একটা যদি বলে পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে আমরা যদি একটা ধরে নেব 2x - 1 আর একটা ধরে নেব 2x + 1। দেখো, এটাকে বাদ দিলাম, 2x হচ্ছে যুগ্ম সংখ্যা, তার থেকে 1 মাইনাস করলে অযুগ্ম সংখ্যা আসছে। আবার 2x যুগ্ম, তার থেকে 1 যোগ করলে ঠিক পরের অযুগ্ম সংখ্যাটা আসছে। বোঝা গেছে? সেই জন্য আমরা এটাকে ধরছি। এবার কি বলেছে, দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। তাহলে এটা ইন্টু এটা, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 2x - 1 ইন্টু 2x + 1 = কত বলেছে? 143। এবার এটা বের করব। 2 2 4x² প্লাস 2x মাইনাস 2x মাইনাস 1 = 143। 4x², এটা কেটে গেল, এটা এদিকে চলে আসলো মাইনাস, মাইনাস 43 আর 1 144 = 0। 4 কমন গেলে কি হবে? x² মাইনাস 4 3 12 4 6 24 = 0। হয়েছে? বোঝা গেছে? এটাই হচ্ছে উত্তর। তাহলে সমীকরণটা এটা, যখন একটা ধনাত্মক অযুগ্ম সংখ্যা আমরা এটা ধরেছি আর একটা এটা ধরেছি। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাব। পরেরটা অঙ্কটা পড়ো, কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। 5 ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যা তাহলে x + 1 বলতে পারি। ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। ঠিক আছে, এর পরের x যদি একটা সংখ্যা হয়, এর পরের সংখ্যাটাই কি হবে? x + 1 হবে। প্রশ্নানুসারে x² প্লাস x + 1 এর হোল স্কয়ার = কত? 313। 313 x² প্লাস a প্লাস b এর হোল স্কয়ার মানে x² প্লাস 2x প্লাস 1 = 313। x² মানে 2x² প্লাস 2x মাইনাস 312 = 0।
2 কমন নিলাম, 2 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 দিয়ে কাটলে কি হচ্ছে, 2 দিয়ে গেলে 2 একে 2, 2 পাঁচে 10, 2 ছয়ে 12 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0। 2টা দিকে গেলে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে এই সমীকরণটা কি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে এটা, যখন একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা এক্স প্লাস 1। বোঝা গেছে? চলো আমরা তাহলে পরের অঙ্ক শুরু করি, 6 দাগের অঙ্কগুলো। 6 একেরটা কি বলেছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দেখো 6 অঙ্কটা তোমরা পড়ো। এই অঙ্কটা পড়ে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে। ঠিক আছে, কি বলেছে দেখো, আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। 6 অঙ্ক, 6 একেরটা আয়তাকার ক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য কত, 15 মিটার, তাই তো? আর কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আমরা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, এক্স ধরে নিলাম। এবার দেখো কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থর অপেক্ষা 3 মিটার বেশি, তার মানে দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ কত, 3 মিটার কম, এক্স মাইনাস 3, এত, এটা মিটার, এটাও মিটার। ঠিক আছে, আমরা কি জানি, তার মানে এর দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 3। ঠিক আছে, আমরা কি জানি, এটা যদি একটা ত্রিভুজ আকার হয়, তাহলে এই ত্রিভুজের কর্ণ স্কয়ার, কর্ণ মানে ত্রিভুজের কি হচ্ছে, অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আমরা কি জানি, অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, এটা আমরা জানি, তাই তো? এটা অতিভুজ, এটা লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, আর এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে ইয়ে লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। তাহলে অতিভুজ কত, 15, 15 স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব আমরা কত ধরে নিয়েছি, লম্ব মানে কত, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 প্লাস ভূমি কত, এক্স, এক্স স্কয়ার। এটা আমরা কি করব এবার, এক্স মাইনাস 3 মানে এ মাইনাস বি এর হোল স্কয়ারের ফর্মুলায় ফেলবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এক্স স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, বি কত 3, 3 2 6 এক্স প্লাস 3 3 স্কয়ার, 3 3 9 প্লাস এক্স স্কয়ার 15 15 225, এটা এইদিকে গেলে মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার 2x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 6x প্লাসে মাইনাসে মাইনাস 25 থেকে 225 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে, 216 ইজ ইকুয়াল টু 0। প্রত্যেকটা 2 দিয়ে কাটছে,
এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সমীকরণ। বোঝা গেছে? পরের অঙ্কটা কি বলেছে? এক ব্যক্তি 6-2 দেখো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, চলো পরের অঙ্ক করি। তোমরা পড়ো, চেষ্টা করো নিজে নিজে ইকুয়েশনটা বানানোর। কি বলেছে? এক ব্যক্তি 80 টাকায় চিনি ক্রয় করেছেন, কত কেজি সেটা কিন্তু বলেনি। ঠিক আছে, ধরি 80 টাকায় x কেজি চিনি ক্রয় করেছে। ঠিক আছে, এবার কি বলেছে? যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তাহলে আমরা কি লিখব? প্রথমে x কেজি চিনি কিনেছে কত টাকায়? 80 টাকায়। তাহলে 1 কেজি চিনি কত টাকা দিয়ে কিনেছে? চিনি কিনেছে 80/x টাকায়। এটা হচ্ছে প্রথমে কিনেছে। কি বলেছে? ওই টাকাতেই যদি আরো 4 কিগ্রা চিনি বেশি, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এবার কি লিখবো? পরে আরো যদি 4 কেজি বেশি পেতেন, আরো 4 কেজি, এখানে x কেজি কিনেছে, আরো 4 কেজি মানে কত? x প্লাস 4 কেজি চিনি কিনেছেন 80 টাকায়। তাহলে যদি 4 কেজি আরো বেশি কিনতেন তাহলে পার কেজিতে কত দাম হতো? চিনি কিনেছে 80/x প্লাস 4, তাহলে প্রত্যেক কেজির দাম এত টাকা করে হতো। এবার দেখো, যদি এটা করতো 4 কেজি আরো বেশি কিনতো তাহলে প্রত্যেক কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। এখানে প্রথমে যখন x কেজি চিনি কিনেছে তখন 1 কেজি চিনির দাম কত? 80/x। যখন বলছে 4 কেজি যদি বেশি কিনতেন তাহলে 1 কেজি চিনির দাম কত হতো? এটা। এবার কি বলেছে? এইটা মাইনাস এইটা আমরা বলতে পারি 1, তাহলে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। এই টাকাটা মাইনাস এই টাকাটা সমান 1 টাকা। প্রশ্নানুসারে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইজ ইকুয়াল টু 1। বোঝা গেছে? সমান লসাগু করলাম x ইন্টু x প্লাস 4, 80 ইন্টু x প্লাস 4 মাইনাস 80x ইজ ইকুয়াল টু 1।
80x প্লাস 4 8 32 320 মাইনাস 80x ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 4x প্লাস 80x মাইনাস 80x কেটে গেল, তাহলে পড়ে রইল কি x স্কোয়ার প্লাস 4x মাইনাস, এটা ওইদিকে গেলে মাইনাস হচ্ছে 320 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে গঠন করতে বলেছে সেটা। বোঝা গেছে? বুঝতে পারছো তো? আচ্ছা, চলো পরের অঙ্কে চলে যাব। তার আগে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে তোমাদের। এই ভিডিও নিচে যে কমেন্ট বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, ঠিক আছে? যেটার লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। তোমরা এই চ্যাপ্টারের কি আমার ক্লাসের পর যে কোনো অঙ্ক যদি আটকায় 1 to 1 সলভ করে দেবো আমি, ঠিক আছে? তোমরা ওই লিংকে গিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন করবে, ঠিক আছে? সরাসরি যা যা প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপেও বলতে পারো, ঠিক আছে? আর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমরা পেয়ে যাবে ছোট ছোট ক্লাস টেস্ট, ঠিক আছে? যেটা তোমার সেকেন্ড সামেটিভের জন্য বিশাল কাজে লাগবে। টেস্ট না দিলে তোমরা বুঝতে পারবে না যে তোমরা কি, তোমাদের প্রিপারেশন কেমন, ঠিক আছে? টেস্ট দেওয়াটা খুবই জরুরি, না হলে তোমরা নিজেকে এক্সামিন করতে পারবে না যে তোমরা কতটা প্রিপেয়ার্ড। এখন মনে হচ্ছে যে সব অঙ্ক পেরে যাচ্ছি, করছি, পারছি, কিন্তু অ্যাকচুয়াল যখন সব দুটো কয়েকটা চ্যাপ্টার একসাথে করতে হবে না, তখন পরীক্ষার হলে গিয়ে তোমরা ওটা ফিল করতে পারবে। যদি তোমরা ক্লাস টেস্ট গুলো দিতে থাকো তাহলে একটা হ্যাবিট হয়ে যাবে, মানে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তোমরা নিজেরাও নিজেদের বুঝতে পারবে যে তোমাদের অঙ্কটা কতটা ঠিকঠাক করে করতে পারছো, তোমাদের ব্রেন কতটা নিতে পারছে। আর এটা প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিছুই হয় না, অঙ্কে তো প্র্যাকটিসই মেন, তাই না? তো তোমরা সেই টেস্ট গুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তো তোমরা কমেন্টে গিয়ে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্কটা, সেখানে গিয়ে তোমরা জয়েন করো, ঠিক আছে? আর যে কোনো প্রবলেম পয়েন্ট টু পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাওয়া যাক। 3 অঙ্কটা কি বলেছে? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। কি বলেছে দেখো, 3-এরটা। এই একটা ধরে নিলাম স্টেশন, এই একটা স্টেশন, ডিস্টেন্স কত? 300 কিলোমিটার। তাহলে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির গতিবেগ কত সেটা আমরা ধরে নিচ্ছি। ধরি ট্রেনের গতিবেগ সমান x কিমি পার ঘন্টা, ঠিক আছে? এবার কি বলেছে? সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। এবার বলেছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশন থেকে যেতে 2 ঘন্টা কম লাগতো। তাহলে এই ট্রেনটা x কিলোমিটার রাস্তা যাচ্ছে 1 ঘন্টায়, ঠিক আছে? 1 কিলোমিটার যাচ্ছে কত? 1/x ঘন্টায়। 300 কিলোমিটার যাচ্ছে 300/x ঘন্টায়, ঠিক আছে? এবার কি বলেছে?
ঘন্টায় যদি 5 কিলোমিটার বেশি হতো তাহলে কি হতো? ট্রেনের গতিবেগ 5 কিমি পার আওয়ার বেশি হলে এক্স গতিবেগ কত হয়েছে? +5, এক্স ছিল 5 হয়েছে কিমি রাস্তা যাবে 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার কত ঘন্টায় যাচ্ছে? রাস্তা যাবে x+5 ঘন্টায়। আর কত? 300 কিলোমিটার টোটাল রাস্তা। 300 কিলোমিটার রাস্তা যাবে 300/x+5 ঘন্টায়। তাহলে যদি x কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে টোটাল রাস্তাটা ক্রস করছে এত ঘন্টায়। আর যদি x+5 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে তাহলে রাস্তাটা অতিক্রম করতে সময় লাগছে এই ঘন্টাটা। এবার কি বলেছে অঙ্কে? তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম লাগতো। তাহলে এখানে বেশি সময় লাগছে, এখানে কম সময় লাগছে, এই পার্থক্যটা কত বলেছে? 2 ঘন্টা। দেখো, প্রশ্নানুসারে এটা মাইনাস এটা করব, 300/x মাইনাস 300/x+5 ইজ ইকুয়াল টু কত ঘন্টা? 2 ঘন্টা কম সময় লাগতো। 2 লসাগু করব, x ইন্টু x+5, তাহলে 300x প্লাস 3×5 1500 মাইনাস 300x ইজ ইকুয়াল টু 2। তাহলে +300x মাইনাস 300x এখানেই কেটে যাচ্ছে। 1500 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x 2x স্কোয়ার প্লাস 5 2 10x, এটা এদিকে চলে গেলে মাইনাস 1500 ইজ ইকুয়াল টু 0। 2 দিয়ে কাটছে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ইকুয়েশন। বোঝা গেছে? বুঝতে পারছো? চলো পরের অঙ্কে চলে যাব। তিনেরটা হয়ে গেল, এবার 4-এর অঙ্কটা তোমরা পড়ো। স্ক্রিনে এসে গেছে দেখো, তোমাদের টেক্সট বইয়েও তোমরা পেয়ে যাবে, পড়ো। চারেরটা কি বলেছে? একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। 4-এর অঙ্ক। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। বিক্রয় মূল্য কত বলেছে? বিক্রয় করেছে 336। বিক্রয় মূল্য
সমান 336 টাকা। তাহলে তার লাভ কত হয়েছে? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 336 মাইনাস x টাকা। ঠিক আছে, এবার কি বলেছে, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে। তাহলে আমরা ক্রয় মূল্য, আমরা এর লাভ কত পার্সেন্ট হয়েছে সেটা বের করব, শতকরা বের করব। দেখো, লাভ সবসময় আমরা ক্রয় মূল্যের উপর করি, তাই তো? কত টাকা? x টাকায় লাভ হয়েছে কত টাকা? 336 মাইনাস x টাকা। 1 টাকায় লাভ হয়েছে 336 মাইনাস x বাই x টাকা। এবার 100 টাকায় শতকরা বের করছি। 100 টাকায় কত টাকা লাভ হয়েছে? 336 মাইনাস x বাই x। 100 টাকা আরো বেশি লাভ হয়েছে, ইন্টু 100 টাকা। তাহলে শতকরা তার এটা লাভ হয়েছে। এবার অঙ্কে কি বলে দিয়েছে দেখো, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে, তাই তো? তাহলে শতকরা এই টাকাটা লাভ হয়েছে, তার মানে তার ক্রয় মূল্য হচ্ছে এটা। প্রশ্নানুসারে দেখো, $336 মাইনাস x বাই x ইন্টু 100 ইজ ইকুয়াল টু x। ঠিক আছে, শতকরা যে লাভটা হয়েছে তার ক্রয় মূল্যের সাথে সমান। 336 ইন্টু 100 00 মাইনাস 100x ইজ ইকুয়াল টু x টা ওদিকে চলে গেলে x এর স্কোয়ার, তাহলে x এর স্কোয়ার এটা ওইদিকে চলে যাচ্ছে প্লাস 100x মাইনাস এটা ওইদিকে চলে গেলে মাইনাস হচ্ছে 33600 ইজ ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন, বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? আমি কিন্তু এই চ্যাপ্টার শেষের পরে টেস্ট নেব, দেখবো তোমরা কত বুঝতে পারছো। ঠিক আছে, না বুঝতে পারলে কিন্তু আমাকে জানাবে। পরের অঙ্কে চলে যাব, 5 এর অঙ্কটা পড়ো তোমরা। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। দেখো 5 এর অঙ্কটা, স্রোতটা যদি এদিকে হয়, ধরি রতন মাঝির গতিবেগ x কিমি পার ঘন্টা, এটা ধরে নিলাম। স্রোতের অনুকূলে কি বলেছে, স্রোতের অনুকূলে গিয়ে স্রোতের বেগ কত? 2 কিমি পার আওয়ার। এবার যখন এই নৌকা যখন এই দিকে যাবে, এর বেগটা আছে, দেখো নৌকার যে বেগ সেটা তো আছেই, তার সাথে এই যে জলের স্রোতটা আছে স্রোতটাও তো একই দিকে যাচ্ছে। তার মানে নৌকাটার যদি যে গতিবেগটা হবে, স্রোতের গতিবেগ কিছুটা স্রোতেও তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। তার মানে
স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ যখন একই হবে, যখন দুটোই একই দিকে হবে, তখন ওর গতিবেগ নৌকার প্লাস স্রোত দুটো যোগ হয়ে যেটা হবে সেই বেগে নৌকাটা যাবে। বোঝা গেছে? আর যখন নৌকা যখন উল্টো দিকে যাবে, স্রোত এই দিকে যাচ্ছে, স্রোতটা এইদিকে যাচ্ছে, নৌকা যাচ্ছে এই দিকে, তাহলে কি করছে, নৌকার গতিবেগ যেটা সেটা, ও নৌকা চেষ্টা করে যাচ্ছে ওই গতিবেগে যাওয়ার, স্রোতটা কি করছে, স্রোতটা উল্টো দিকে তাকে ঠেলছে, তাই তো? তাহলে কি হচ্ছে, প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এটা যখন নৌকার গতিবেগ যেটা হবে আর স্রোতের গতিবেগ যেটা হবে তার উল্টো দিকে যাচ্ছে, তাহলে এর গতিবেগের সাথে এটা সবসময় কমে যাবে, তাই তো? ধরো তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছো, তোমাকে পিছন দিক থেকে কেউ তোমাকে ঠেলে দিল, তুমি আরেকটু বেশি এগিয়ে যাবে, তোমার যে গতিবেগ ছিল পিছন দিকে ঠেলার পর তোমার গতিবেগটা তো বেড়ে যাবে, সে আর একটু ঠেলে দিল মানে তোমার গতিবেগটা একটু বাড়িয়ে দিল। এবার তুমি সামনের দিকে এগোতে চাইছো, তোমাকে সামনে থেকে কেউ ঠেলছে, তাহলে কি হচ্ছে, তুমি যে গতিবেগের সামনের দিকে এগোতে চাইছো সামনের একজন কেউ তোমাকে উল্টো দিকে ঠেলছে, তার মানে তোমার গতিবেগটা সে কমিয়ে দিচ্ছে, তো সে উল্টো দিক থেকে ঠেলে তোমাকে অত ওই গতিবেগে যেতে দিচ্ছে না, তাই তো? তাহলে কি হচ্ছে, ওটা মাইনাস হচ্ছে, গতিবেগটা কমে যাচ্ছে, তাই তো? এখানে সেটাই হচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম রতন মাঝির গতিবেগ মানে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ হচ্ছে এটা। স্রোতের গতিবেগ কত, তাহলে আমরা স্রোতের অনুকূলে যখন যাবে মানে স্রোতের সাথে যখন যাবে, স্রোতের অনুকূলের গতিবেগ নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ কত হচ্ছে, নৌকার গতিবেগ আমরা জানি এক্স, আর অনুকূলে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, এর সাথে প্লাস হচ্ছে, স্রোতের গতিবেগ কত বলে দিয়েছে, 2 কিলোমিটার/ঘন্টা। বোঝা গেছে? এবার স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ এক্স, উল্টো দিকে যাচ্ছে মানে অপোজ করছে ওকে, -2 কিলোমিটার/ঘন্টা। তাহলে এবার দেখো স্রোতের অনুকূলে, অনুকূলে কি হচ্ছে, গতিবেগ x+2, আর টোটাল ডিস্টেন্স কতটা বলেছে, 21 কিলোমিটার। তাহলে x+2 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়, 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে x+2 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়, 1 ঘন্টায়। 1 কিলোমিটার যাচ্ছে, যাচ্ছে আরো কম সময়ে, x+2 কত কিলোমিটার টোটাল ডিস্টেন্স বলেছে, 21, 21 কিলোমিটার যাচ্ছে, বেশি সময় লাগবে, 21/x+2 আওয়ার, এত ঘন্টা লাগবে। এবার স্রোতের প্রতিকূলে দেখা যাক, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে গতিবেগ কত, x-2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। একইভাবে 1 কিলোমিটার যাচ্ছে 1/x-2 ঘন্টায়, আর 21 কিলোমিটার যাচ্ছে 21/x-2,
এটা। এবার কি বলেছে, 10 ঘন্টা সময় লাগে। 21 এখানে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে সময় লাগছিল এত ঘন্টা, প্রতিকূলে লাগছে এত ঘন্টা। তাহলে টোটাল এটা প্লাস এটা সমান 10, টোটাল সময় 10 ঘন্টা। প্রশ্নানুসারে 21/x+2, 21/x+2 প্লাস 21/x-2, 21/x-2 ইজ ইকুয়াল টু কত ঘন্টা? 10 ঘন্টা। x+2 ইন্টু x-2, এটার সাথে এটা x-2 একবারে গুণ করে দেবো। 21x মাইনাস 21 2 42 প্লাস এটার সাথে এটা গুণ হবে 21x প্লাস 21 2 42 ইজ ইকুয়াল টু 10। 21x 42 প্লাস 42x মাইনাস 42x কেটে গেল। 21 42x ইজ ইকুয়াল টু 10 ইন্টু x², এই দুটোর গুণ করে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। x² মাইনাস 2x প্লাস 2x মাইনাস 4 প্লাস 2x মাইনাস 2x কাটবে। 42x ইজ ইকুয়াল টু 10x² মাইনাস 4 10 40, 10x² মাইনাস 42x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0, 2 দিয়ে কাটবে। 5x² মাইনাস 21x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ইকুয়েশন। বোঝা গেছে? চলো পরের অঙ্ক যাওয়া যাক। পরের অঙ্কটা তোমরা পড়ো, কি বলেছে দেখো। টেস্ট গুলো কিন্তু সকলেই অবশ্যই দেবে, ঠিক আছে? টেস্ট দিলে তোমরা নিজেকে এক্সামিন করতে পারবে, তোমরা প্রিপারেশন কিভাবে নিচ্ছ, কতটা কি মনে থাকছে, সেই সবগুলো। পরীক্ষায় কিন্তু এটা বিশাল কাজে লাগবে টেস্ট। টেস্ট ছাড়া তুমি পরীক্ষার হলে গিয়ে একবারে ধোঁয়াশা হয়ে যাবে, সব বুঝতেই পারবে না যে কতটা। একটা একটা করে চ্যাপ্টার করবে তো তখন মনে হবে যেন হ্যাঁ পারবো পারবো, এবার যখন সব চ্যাপ্টার একসাথে পড়বে তখন ঘাবড়ে যাবে। তো টেস্টটা দিলে তোমার সেটা হ্যাবিট হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে, তো পরীক্ষায় দেখবে অনেক ইজি হয়ে গেছে। তো তার জন্য টেস্টটা অবশ্যই দেবে। ছয়েরটা কি বলেছে দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসাথে 2 ঘন্টায় কাজ শেষ করতে পারে। ছয়েরটা ধরি মহিম কাজ শেষ করে x ঘন্টায়, তাহলে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগছে, তাই তো? তাহলে মজিদ কাজ শেষ করে কত ঘন্টায়? x+3 3 ঘন্টা আরো বেশি সময় লাগে। তারা একসাথে কাজ করছে, তাই তো? একসাথে কাজ করছে, 2 ঘন্টায় শেষ করে ফেলছে।
মহিম 1 ঘন্টায় কতটা কাজ করছে? x ঘন্টায় কাজ করে 1 অংশ কাজ করে দিচ্ছে। 1 ঘন্টায় কত করছে? কাজ করে 1/x অংশ। 2 ঘন্টায় তারা কাজ শেষ করে ফেলছে, তাই তো? তাহলে 2 ঘন্টায় কতটা কাজ করছে? মহিম একা কাজ করছে 2/x অংশ। এবার মজিদ কি করছে? মজিদ x+3 ঘন্টায় কত অংশ কাজ করছে? 1 অংশ। 1 ঘন্টায় কত করছে? 1 ঘন্টায় কাজ করছে 1/x+3 এত অংশ। কাজটা করেছে কত ঘন্টা? 2 ঘন্টায় করছে 2/x+3 অংশ। আমরা বলতে পারি 2 ঘন্টায় বলছে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে এর এই অংশ প্লাস এর এই অংশ মিলে 1 অংশ হয়ে যাচ্ছে। প্রশ্নানুসারে x 2/x প্লাস মজিদের কত? 2/x+3 2/x+3 ইজ ইকুয়াল টু 1 অংশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, লসাগু করব। x ইন্টু x+3 গুণ হবে 2x প্লাস 3×2=6 প্লাস 2x ইজ ইকুয়াল টু 1। 2x যোগ হয়ে গেলে 4x প্লাস 6 ইজ ইকুয়াল টু, এটা ওদিকে চলে গেলে গুণ হয়ে যাচ্ছে x² প্লাস 3x x² প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। x² মাইনাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ইকুয়েশন। বোঝা গেছে? পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক তোমরা পড়ো, দেখো নিজে নিজে পারছো কিনা, তারপর তো আমি আছেই সলভ করার জন্য। না বুঝতে পারলে সেটাও বলো। ঠিক আছে, তোমরা কিন্তু মন দিয়ে ক্লাস করো, এই চ্যাপ্টার থেকে তোমাদের 3 নম্বরের অঙ্ক আসবেই, তো সেটা তোমরা যেন পারো সেই চেষ্টায় আমি আছি। তো সেটা অবশ্যই পারতে হবে। কোনো জায়গায় অসুবিধা হলে সেটা আমাকে জানাও, আমি সেটা তার সলভ করে দেবো। কিন্তু অঙ্ক তোমাকে পরীক্ষায় করে আসতেই হবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, 3-এ 3 পেতেই হবে। চলো 7-এর অঙ্কটা। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ধরি কি বলেছে? একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাই তো? দশক স্থানীয় অঙ্ক কত? x। তাহলে একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু কত বেশি বলেছিল?
6 বেশি, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। x প্লাস 6, ঠিক আছে। এবার যদি একক স্থানীয় অঙ্ক এটা হয়, দশক স্থানীয় এটা হয়, তাহলে সংখ্যাটি কত? দশক স্থানীয় কত? x, 10x প্লাস একক স্থানীয় কত? x প্লাস 6, তাহলে 10x প্লাস x 11x প্লাস 6। বুঝতে পারলে? দেখো এটা কি করে হলো। আমরা কি জানি? একক, দশক, যদি সংখ্যাটা যদি একক স্থানীয় মানে কি ইন্টু 1, দশক স্থানীয় মানে কি ইন্টু 10, শতক স্থানীয় মানে ইন্টু 100। তাহলে এটা একক স্থানীয় হলো, তার মানে এর সাথে 1 গুণ হলো। দেখো এটাই বসেছে। যখনই দশক স্থানীয়টা x হলো তখন তার সাথে সংখ্যাটা বার করতে গেলে 10 দিয়ে গুণ হবে, ঠিক আছে। তাহলে সংখ্যাটা হচ্ছে এটা। এবার কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল কত হচ্ছে? কত অঙ্কদ্বয়? x ইন্টু x প্লাস 6। তাহলে কি বলেছে? কত কম? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। গুণফলটা হচ্ছে কম, তাহলে প্রশ্নানুসারে 11x প্লাস 6 এটা হচ্ছে সংখ্যাটি, মাইনাস x ইন্টু x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত? 12। 11x প্লাস 6 মাইনাস x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 12। এটা সব ওদিকে চলে যাচ্ছে। x স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x মাইনাস 6 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 হয়েছে। ইকুয়েশন হচ্ছে এটাই। চলো পরের অঙ্ক করব, লাস্ট। এরপরে কিন্তু আমি টেস্ট নেব, ঠিক আছে। সেকেন্ড সামেটিভ টেস্টই নেব আমি, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি গিয়ে যেটা লিংক দেওয়া আছে সেই গ্রুপে জয়েন করো, ঠিক আছে। আরো আমি অনেক যে ক্লাস করাচ্ছি তার নোটসও আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ঠিক আছে। চলো 8 অঙ্কটা কি বলেছে? 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রের খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। 8 দেখো, এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য কত বলেছে? 45 মিটার, প্রস্থ কত? 40 মিটার। এর চারপাশে রাস্তা আছে, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত বলেছে? 450 বর্গমিটার। প্রথমে আমরা কি করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। কত?
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 45 ইন্টু 40 বর্গমিটার। এবার কি বলেছে, এই যে রাস্তাটা আছে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল 450। এই রাস্তাটা কতটা চওড়া সেটা কিন্তু বলেনি। আমরা ধরে নিলাম রাস্তা x মিটার চওড়া, ঠিক আছে। তার মানে দেখো, যখন আমরা এই বাইরের দৈর্ঘ্য বের করব তখন কি হবে, বাইরের দৈর্ঘ্য কত বলেছে, ভিতরের দৈর্ঘ্য কত বলেছিল 45। 45 সাথে রাস্তার যে x আমি ধরে নিয়েছি এটা x, এদিকেও x হচ্ছে, তার মানে x প্লাস x 2x। তাহলে রাস্তা সমেত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হচ্ছে 45 প্লাস এদিকে x এদিকে x মানে 2x। এবার রাস্তা সমেত আয়তক্ষেত্রের প্রস্থ কত, একই হবে প্রায়। প্রস্থ কত হবে, এখানে 40 ছিল, এদিকে x সেম, এদিকে x 40 প্লাস 2x। বোঝা গেছে? তাহলে রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মিটার স্কয়ার। এবার আমরা কি বের করে নিতে পারবো, আমরা এবার বাইরের রাস্তা সমেত ক্ষেত্রফল মানে টোটাল ক্ষেত্রফল আর ভিতরের ক্ষেত্রফল, এই দুটোর মাইনাস করলে কত বলেছে রাস্তার ক্ষেত্রফল 450। এবার প্রশ্নানুসারে রাস্তা সমেত যে ক্ষেত্রফল সেটা 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইজ ইকুয়াল টু কত 450। তাহলে কি হচ্ছে, গুণ করে দেবো এটা, 45 ইন্টু 40, 45 ইন্টু 40 প্লাস 45 দুগুণে 90x প্লাস 80x প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার মাইনাস 45 ইন্টু 40 ইজ ইকুয়াল টু 450। এটা কেটে যাচ্ছে, 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0, 2 দিয়ে কাটছে, 2x স্কোয়ার প্লাস 8 16 2 5 10 x মাইনাস 2 4 2 4 25। ঠিক আছে, এটাই হচ্ছে ইকুয়েশন। বোঝা গেছে? চলো চ্যাপ্টার কিন্তু শেষ, ঠিক আছে। প্র্যাকটিস তোমরা করো, আমি টেস্ট নেবো, সেই টেস্ট দিয়ে তোমরা বুঝতেও পারবে যে তোমাদের প্র্যাকটিস কিরকম হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে, চলো টাটা।